ক্লাস 12 বাংলা বঙ্গভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী আগে বলছি। 1824 সালে বাংলাদেশের সাগরদাড়িতে এক ধনী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন বিখ্যাত উকিল, ব্যারিস্টার। পিতা ছিলেন একজন বিখ্যাত ব্যারিস্টার। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত। কিন্তু 1843 খ্রিস্টাব্দে তিনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন পরিবারের সাথে তার মতবিরোধ হয় এবং তার পিতা তাকে ত্যায্যপুত্র করেন। গোড়া হিন্দু সমাজ তার বিরোধিতায় চলে আসে। মাইকেল মধুসূদন দত্ত বিদেশে যান এবং তার প্রথমে মাদ্রাজে এবং তারপর তিনি বিদেশে ফ্রান্সের ভাষাই নগরীতে তিনি বসবাস করেন এবং সেখানে তিনি ইংরেজি সাহিত্যে তিনি বড় কবি হওয়ার স্বপ্ন, এবং সেই স্বপ্ন দেখে তার সেই স্বপ্ন ভঙ্গ হয়, তিনি ব্যর্থ হন। বাংলা ভাষার অমূল্য সম্পদকে, রতনকে অবহেলা করার জন্য তিনি অনুতপ্ত হন। তাই এখানে বঙ্গভাষা হলো সারসংক্ষেপ যে তিনি বলেছেন, সেখানে তিনি এখানে নিজের অনুশোচনা প্রকাশ করছেন। অর্থাৎ বঙ্গভাষা এই বাংলার অমূল্য সম্পদ, এই বঙ্গভাষাকে ত্যাগ করে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি পৃষ্ঠপোষক হয়েছিলেন এবং তাই তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইংরেজি সাহিত্যে বড় লেখক হওয়ার জন্যে বা কবি বা সাহিত্যিক হওয়ার জন্যে তিনি বিদেশে পাড়ি দিয়ে ইংরেজি সাহিত্যের বড় একজন সাহিত্যিক হওয়ার জন্য সেখানে মনোনিবেশ করেন। তিনি প্রচুর খ্যাতনাম এবং যশ প্রতিপত্তি অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি অনাহারে অতি ক্লেশে তার দিন যাপন হয়। সেই সময় তিনি বুঝতে পারেন যে তিনি ইংরেজি সাহিত্যে বড় একজন সাহিত্যিক হতে পারেননি। তিনি মাতৃভাষায় যে অমূল্য সম্পদ আছে বঙ্গভাষায়, তাকে অবহেলা করে তিনি যে মস্ত বড় ভুল করেছেন, তাই তিনি অনুশোচনা করেছেন যে এই বাংলা ভাষার অমূল্য সম্পদ, যা তাকে প্রচুর খ্যাত নামা করতে পারত, প্রচুর নাম যা শান্তি পারত, তাকে অবহেলা করে এই বিদেশি ভাষা যাতে তিনি ব্যর্থ হয়েছেন, তিনি নিজের ভুলের জন্য অনুশোচনা করেন। যে বাংলা ভাষার অমূল্য রত্ন আছে, সেই অমূল্য রত্নকে তিনি উপেক্ষা করেছেন। তিনি ইংরেজি সাহিত্যে তার জীবনে ব্যর্থতা এসেছে। তাই বাংলা সাহিত্যে তিনি প্রচুর নাম যশ করতে পারতেন। বাংলা সাহিত্যের অমূল্য এই মিষ্টি ভাষায় অমূল্য রতন, যাতে তার প্রচুর জ্ঞান আছে, প্রচুর অভিজ্ঞতা আছে, তাকে তিনি কাজে লাগিয়ে তিনি বিখ্যাত হতে পারতেন, প্রচুর নাম যশ প্রতিপত্তি খ্যাতি অর্জন করতে পারতেন, খ্যাতির শীর্ষ চূড়ায় যেতে পারতেন। কিন্তু তিনি ভুল পদক্ষেপ নিয়েছেন, তিনি সেই বাংলা ভাষাকে বর্জন করেছেন। তাই কুললক্ষ্মী যেন তাকে স্বপ্ন দিয়েছে যে, হে বাছা, এই বঙ্গে অমূল্য যে রতন আছে, ভাষার যে রতন আছে, তাকে ছেড়ে দিয়ে তোর এই ভিখারির দশা কেন? তাই তিনি তার নিজের অনুশোচনা প্রকাশ করে নিজেকে আত্মধিক্কার জানাচ্ছেন যে তিনি কি ভুল পদক্ষেপ নিয়েছেন, তিনি কেনই বঙ্গজননীর কলি শূন্য করে তিনি বিদেশে পাড়ি দিয়েছেন এবং বাংলা ভাষাকে প্রতি চরম অবমাননা করেছেন। এখানে তার এই ভুলের প্রায়শ্চিত্ত তিনি প্রকাশ করেছেন। তাহলে এখানেই শেষ করলাম। তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও।